আপনি যদি হাজারো সমস্যার মধ্যে থাকেন, বিপদে বিপর্যয় যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি দেয়ালে যদি বিপদে আপনার পিঠ যদি ঠেকে থাকে, একটার পর একটা বিপদ, পারিবারিক সমস্যা, অসুস্থতা, সন্তানের জন্য বিপদ, যে কোনো বিপদ হতে পারে, হাজার রকমের লাখো যদি আপনার বিপদ থাকে, আপনি যদি এই আমলটি শুধুমাত্র দোয়াটি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে শুধুমাত্র শ্রেষ্ঠ দোয়াটি 141 বার যদি পাঠ করতে পারেন, আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনার কি রিজিকের প্রয়োজন, আল্লাহ পাক রিজিক দিবেন, অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন। যত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, টেনশন আছে, আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী সাহায্য আসবেই ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে সম্মানী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পেয়ারা রাসূল যখন তিনি দুনিয়ার মধ্যে ছিলেন, সাহাবাই কেরামরা যদি কোনো বিপদের মধ্যে যদি পড়ে যেতেন, বিপদের মধ্যে পড়ার সাথে সাথে সাহাবারা নবীজির কাছে চলে যেতেন, বিপদের কথা বলতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ থেকে মুক্তির জন্য রাস্তা দেখিয়ে দিতেন। সাহাবারা যারা অভাব অনটনে আছে, দরিদ্রতার মধ্যে আছে, নবীজির কাছে গিয়ে অভিযোগ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবে দরিদ্রতায় আছি। আল্লাহর নবী আমল দিয়ে দিতেন, ধনী হয়ে যেতেন। আজকের দোয়াটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী দোয়া, রাসূল করিমের হাদিস থেকে দোয়াটি নেওয়া। সম্মানিত মা বোন, কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে, মুসলিম ভাইরা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুলকতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আবার ক্ষমতা ছিনিয়ে নেই। যাকে চাই তাকে সম্মান দান করি, আবার যাকে চাই তাকে অসম্মান করি। সর্বময় ক্ষমতার মালিক কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের প্রতিটি রাকাতেই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সাহাবারা যখন কোনো বিপদে পড়ে যেতেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, হে নবীর উম্মতের দলেরা শুনে নাও, জেনে নাও, যদি তোমরা রাস্তায় হাঁটতেছো, চলতেছো, রাস্তার মধ্যে যদি তোমাদের পায়ের জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তারপরে তোমরা জুতা সেলাই করো অথবা জুতা ক্রয় করো, কিন্তু সর্বপ্রথম সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন বিভিন্নভাবে। আপনার পরিবারে অসুস্থতা, রিজিকের অভাব অনটন, এটা নিয়ে মন খারাপ করবেন না, মন গুসা করবেন না। আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকেই আল্লাহ পাক পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক বলেন, আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব,
ভয় দেখিয়ে পরীক্ষা করব, সম্পদ নুকসানের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। যদি তোমরা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, পাশ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আছে মহা পুরস্কার। আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসতেন নবী পয়গম্বরদেরকে, আর নবীদেরকেই বেশি পরীক্ষা দিতেন। একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। এতটা আল্লাহর প্রিয় নবী ছিলেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকায় ধরে গেল, পা গুলা পচে গেল, হাতগুলা পচে গেল, পেট পিঠ পচতে পচতে যখন জিহ্বার মধ্যে যখন পচন ধরলো, পোকায় ধরা শুরু করলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, মালিক রব্বুল আলামিন, আপনি 18 বছর হয়ে গেল কিরায় ধরতেছে, আমি আপনার কাছে সুস্থতার জন্য বলি নাই, কিন্তু জিহ্বাটা যদি পোকায় ধরে ফেলে ইয়া রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, জিহ্বাটা যদি পোকায় ধরে যায়, আপনার জিকির করব কিভাবে, আপনার সম্মান বর্ণনা করব কিভাবে, আপনাকে ডাকবো কিভাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছিলেন। এজন্য যে কোনো বিপদ মুসিবত, টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন হলে, ঋণগ্রস্ত থাকলে, যা কিছু প্রয়োজন, এ আমলটি 141 বার পড়ুন, প্রতিদিন পড়ুন, অথবা সপ্তাহে পড়ুন, অথবা মাসে পড়ুন। যত বিপদ আছে সব কেটে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। যদি আপনি ওযু করেন ঠিকভাবে নবীজির দেখানো মতে, তাহলে 2টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু শেষ করার পরে অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়ার পরে তারপরে আপনারা কালিমায়ে শাহাদাতের ফজিলত বলে তারপরে আমলটি বলে দিব। কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা, তোমরা তোমাদের সব গেটগুলা, দরজাগুলা খুলে দাও। যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে, আমার বান্দারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর মা বোনেরা পবিত্র জামা কাপড়, পবিত্র শরীর নিয়ে জায়নামাজ বিছিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। আপনার যে সমস্যা, আপনার যে বিপদ, আপনার যে প্রয়োজন আছে, সেজন্য আল্লাহর কাছে প্রথমে সাহায্য চাইবেন। আল্লাহ পাক এই নামাজের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও, সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আপনাদেরকে অনুরোধ করে বলি, আবার 11 বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা এই শ্রেষ্ঠ বাক্যটি, শ্রেষ্ঠ দোয়াটি 141 বার পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহ,
সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটি 141 বার পড়বেন। পড়ে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই আমলটি কখন করবেন? যে কোনো সময় করতে পারেন। নামাজের নিষিদ্ধ যে সময়গুলো আছে ওই নিষিদ্ধ সময়গুলা ছাড়া বাকি যে কোনো সময় আপনি পড়তে পারেন। এই আমলটি করে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কারণ চোখের পানি ছেড়ে দিলে চোখের পানির অনেক দাম, আল্লাহ দোয়া কবুল করে নেন তাড়াতাড়ি। সম্মানিত মা বোন, এই আমলটি করে আপনার যত বিপদ মুসিবত টেনশন আছে আল্লাহকে বলবেন বিপদের কথা, আল্লাহ বিপদ দূর করে দিবেন। মুসিবতের কথা বলবেন, মুসিবত দূর করে দিবেন। আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাইবেন, আল্লাহ নিরাপত্তা দিবেন। ধন দৌলত টাকা পয়সা চাইবেন, তাও দিবেন, কারণ আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই। আপনি যখনই সময় পাবেন কমপক্ষে প্রত্যেক দিন একবার হলেও আমলটি করুন, অথবা প্রতি সপ্তাহে আমলটি করুন, অথবা প্রত্যেক মাসে হলেও আমলটি করুন। কপাল খুলে যাবে। রসুলের হাদিস থেকে নেওয়া শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।